যেমনি ভাবে খানে কাবার দরজাকে বাড়াবে মুকাদ্দিম বললাম, ওখানে কোনো হাদিস দোয়া করলে যদি মনে করে আমার দোয়া কবুল হয়, এই ঈমান চলে যায়। কেউ যদি দুরূদ শরীফ পড়বে মনে করে আমার দুরূদ কবুল হয় নাই, তাহলে ঈমান চলে যায়। অবদায়িক কি আল্লাহ কি ইবাদত কবুল করে না, আমরা রাসূলের পর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পাঠ করতে খুশি না বেজার? খুশি। আরো জোরে খুশি। তো প্রেম নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। সালাত দুনিয়া আনন্দ আমাদের জন্য, নবী আমাদের জন্য, আল্লাহ আমাদের জন্য, কোরআন আমাদের জন্য। আমরা যুব সমাজ নবীর দরুদ চাই কি চাই না? আমরা জুলুস করতে বেদাতের ফতোয়া আমরা পরোয়া করি না। জুলুস আমাদের, আমরা এটা আমরা খবর না হাস্য আমরা নবীকে নিয়ে ওখানে জুলুস করি। আর তোমরা জাহান্নামের মধ্যে হাউডা উঠা লক্ষ্য পুরস্কার। আমরা নবীর হাত থেকে সারা বেতন ভুল খাব, নবীর হাত থেকে যা হাউসে কাউসার খাব, নবীর হাত থেকে জান্নাতের দুধ পান করব। মা আমেনা বলে সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিমী কাবার সাথে দিয়েছিল দেখা। শেষ হবে না এ বর্ণনা করলে সারা জনম, শেষ হবে না এ বর্ণনা করলে সারা জনম। উল্লাসে মাতে আয়ুকে এ নবী দোচারা ফলনিয়া। আজকের আলোচিত ঐতিহ্যবাহী আহমদিয়া জামাত 12 রবিউল আউয়াল জশ্নে দুরুস ঈদ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু উদযাপন করে পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিল আয়োজনে শাহ তৈবিয়া মুফতি আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি সংগঠন পশ্চিম মাসপাড়া যুব এবং এলাকার সর্বস্তরের ব্যবস্থাপক আজকে 12 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিবস। এই আজকের এই নুরানি মানি পানি জলসার সম্মানিত সভাপতি ডাক্তার উবাইদুল হক সাহেব কাবিলা বারাকাল্লাহু ফি হায়াত মঞ্চে আসীন এই মসজিদের সম্মানিত খতিবুল মুকাররমিন ওয়াক্ত জিগর আজিজ গ্রামী সদর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মোতায়েন জনাব হযরত মাওলানা
सुबार हुसैन अल-कादरी साहब का नाम हुसैन लगे था सुबार আসলে যেমনি সুন্নি ইমামদের আসল মিলাদ আসলে তারা বসে থাকতে পারে যদি কোনো বেয়াদবি দেখলে তারা সহ্য করতে পারে নজওয়ান অতি পাইছে সবাই আলহামদুলিল্লাহ এই মসজিদে প্রেসিডেন্ট হবে সুবার ইমাম ও ইমাম উপস্থিত আমার ছোট ভাই জনাব মৌলানা এবং আব্দুর রহমান সাহেব সহ মঞ্চে আসি ডানে বামে আমার বাবার সমস্ত যুবক ভাইয়া অপ্রেজাহার অধ্যয়নরত ছাত্র ভাইয়া এবং সর্বস্তরের সুন্নি মানা মুসলমান পর্দাশীল খাওয়াতিন মাসউলাত মামুরিরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার বিষয় বলে গেছে বাবা বিষয়বস্তু লিফলেট থাকলে অসুবিধা হতো এটা তো না এটা না অধঃপতনের কারণ ওখান থেকে ফিরে আসা উপায় তাই নাই আলহামদুলিল্লাহ একটা জায়গা জীবন সবাই বিষয়ে আলোচনা করবে এমনি মসজিদ আমরা বলছি কার আমি খার এই জন্য দর্শকটা খুব সুন্দর করে মসজিদে আসিয়া সুন্দর করে যখন বসবে দুটা মাত্র 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম আপনি 41 প্রকারের যার মধ্যে আদম নাই সে তার নাম ইবলিস তার নাম কি ইবলিস করতেছে মসজিদে এসে অনেক ব্যক্তি ইবলিস করেছিল কারণ আসার যাওয়ার নামাজ পড়ার কোন নিয়ম কানুন তার মধ্যে নাই দৌড়ে আগে দিয়ে আবার অন্য দিন বই রই এরকম মুসলি আছে কি না বলেন আছে কি না দিচ্ছেন কি فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ওই সমসলি ধ্বংস জাহান্নামী আপন সালাতের প্রতি যারা উদাসীন নবী বলে মন নামাজ পড়ো
আর উম্মত আমাদের কাছে দিনে 5 বার আসে, 5 মারাতিন কুল্লু বাবি, প্রত্যেক ঘরের দরজায় মালাকুল দিয়ে মালাকুল মওত ফেরেশতা দিয়ে 5 বার আসে, ডাক দিয়ে বলে বান্দা তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, যেদিন হায়াতের বাদে শেষ হয়ে যাবে। ইন্নাল মাউত আল্লাযী যাইতে পারে, নাতি যাইতে পারে, দাদা যাইতে পারে, নাতি যাইতে পারে, কারো যাওয়ার সিরিয়াল নাই। একজন্য 24 ঘন্টা ইস্তাদাল মাউত, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে চলো, মৃত্যুর জন্য তুমি এভাবে চলো। আমি মুসাফির, যাওয়ার গাড়ি চলে আসতে যাইতে হবে আপন বাড়ি। গাড়ি আসলে চলে যাও, স্টেশনে রইলাম এই মসজিদে কিছু আবেদন করতে পারে, মনে কষ্ট নিয়েছে না, ওই দিকে তাকাইতে হবে বলা থেকে শেষ করে দেবে। কার ডাকতেছে কালকে ওই উত্তর মাইসপাড়া শুনিয়ে যান মসজিদ, মনির মসজিদ, অনেক মানুষের আর এখানে মানুষ কি রাত্র কাজে ব্যস্ত, রাত দিচ্ছে আল্লাহ বানাইল আসমানের জমিন, আর বানাইল রাত্রি দিন, অবশেষে মানুষ বানাই নবীর কারণে, প্রেমের দড়ি বান্ধরে মদিনার সনে, প্রেমের দড়ি বান্ধরে মদিনার সনে। আল্লাহ রাত্রি বানাইছে, এমন এমন বান্দা আছে যারা নিষ্ঠা করে আল্লাহকে ডাকে, তাহাজ্জুদের নামাজ তোমার জন্য আমার জন্য রাখে নাই। সেই মুহাল্লার মধ্যে একজন তাহাজ্জুদ গুজারি থাকছে, আল্লাহ বলেন আমি তার জন্য কদর দিতে লজ্জা করি। আর তো বর্ণনাওয়ালা, বাতিওয়ালা, গাড়িওয়ালা, নারীওয়ালা, বাড়িওয়ালা, তাহাজ্জুদওয়ালা পুশ করলে আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে যুব সমাজ। আমি একটি 30 বার কোরআন মাজিদ কোরআনে হামিদ ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, যার নাম কি সূরাতুল আসর। সূরাতুল আসর, যেটাকে অনেক রাওয়ায়াত আছে, অনেক কথাবার্তা আপনি আছে। কোরআন শরীফ নিয়ে ব্যতিক্রম করা, অনুবাদ করা কুফর মীমাংস। আমাদের মতো অনেক লাহানা কবি গুলি গুলি লাহানা তো খেয়াল রাখবেন, লাহানা জলিদের সালাতুল উস্তাদ আল্লাহ কসম করে বলতেছেন আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি। কোরআন শরীফের একটি হরফ তেলাওয়াত করলে কয়টি নেকি? আরো জোরে, আরো জোরে। বাংলার মধ্যে সর্বর্ণ কয়টি? 11টি। ব্যঞ্জন বর্ণ 29টি। আর ক্যাপিটাল লেটার 26টি। স্মল লেটার যা আছে। মাদার ল্যাঙ্গুয়েজ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা আর অল ওয়ার্ল্ডের মধ্যে যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ প্রচলিত হয়, এটাকে ইংরেজরা দিস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একবারে এক এক ইন্ডিয়ান মনীষীদের নাম শুরু, ঠিক কিনা? জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলা দিয়েছেন এক এক মনীষীদের নাম। এগুলা সম্পর্কে আমাদের যুব সমাজে তার নাম এক এক মাসের মধ্যে প্ল্যান্টাইন ডে, এই ডে, ওই ডে, এই ডে, ওই ডে, সব ক্লিয়ার, এই ক্লিয়ার, ওই ক্লিয়ার আছে। আর বৈশাখ, জ্যেষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ
এগুলো দিচ্ছে মাছের পাতে প্রাণী মাছের পাতে এগুলা থেকে হাজার শব্দ উচ্চারণ করে রাত দিন 24টা ঘন্টা তেলাওয়াত করে কোন সওয়াব নিহিত আছে? ওকে হাত রেখে বলে আছে না। ABCD দিয়ে আপেল বি দিয়ে বুক সি দিয়ে সিয়া দিয়ে রো সব আছে না। কিন্তু অনেক আবার সরব দিয়ে উজু করে নামাজ পড়ি আল্লাহ তাআলা শুকর করি সরিয়ে দিয়ে আযান হলে মসজিদে যে আল্লাহ সালাম হবে রশি দিয়ে এই তরিকায় সবাই মিলে শুকর করি কালের দিন আবার তারা বাতাসে তারা গণনা আদাব এগুলা কি 1 2 3 1 2 3 সব পুরো পারদর্শী কিন্তু মুবিন সুস্পষ্ট আরবি ভাষা আল্লাহর ভাষা সুরে বলে আরবি নবীর ভাষা আরবি জিবরিলের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি খবরে চলবে আরবি দুনিয়াতে আরবি আরবি ভাষা বলুন তারা করে দেখতে কোরআন কি আবার নিজে করুন আরাম কয় করে নিজে ইমাম সাহেবের স্যালারি 2000 টাকা আর তিনি ইংলিশ ম্যাথ পৌরনীতি অর্থনীতি ভূগোলনীতি এই নীতি নীতি পাস और किसी से आदमते पाठशालाয় গিয়ে হোক বাড়িতে এসে হোক 10,000 8,000 6,000 10,000 এরকম কিন্তু আমরা মুসলমান যুব সমাজ থেকে আমাদের কোরআন যুব সমাজ এমন একটি সমাজ সেই সমাজ যদি যে একত্র ঐক্যবদ্ধ থাকে ওই সমাজে কখনো দুর্নীতি আর স্থানবাদী ইয়াবা সন্ত্রাস কিছু করতে পারে না। ঠিক কিনা ঠিক বলে আজকে তো যুব সমাজ নাই মনে দুঃখ কষ্ট আনবেন না। আজকে এই বিষয়ের উপর কিছু কথাবার্তা বলবো আপনারা শুনবেন সবাইকে আমরা শোনার তৌফিক দান আমিন। কোরআন শরীফে একটি হরফ তেলাওয়াত করলে কয়টি নেই? 10টি। কে বলেছেন? আল্লাহ বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবানে 1000 বছর আগে ওহো বাবা কোরআন শরীফে একটু হরফ তেলাওয়াত করলে কয়টি সওয়াব? 10টি গুনাহ কি হয়ে যায়? 10টা মর্যাদা বৃদ্ধি পায়। লাভ কয়টা হলো? জানেন নিশ্চয় হরফ তেলাওয়াত করলাম কয়টা? মর্যাদা বৃদ্ধি পেল কয়টা? 10টা কি হয়? নেকি হয়। 10টা গুনাহ এবং 10টি মর্যাদা বেড়ে যায়। কবরে গেলে কোন বন্ধু পাবে না একাই যেতে হবে কোথায়? বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গা ওই জায়গাতে দিনের নবী মুস্তাফা মাটির পিঞ্জারা ভাঙিয়া ছুটিয়া একটি পাখি যাইবে রে মহতুরিয়া সবাই চলে যাব বন্ধু, সবাই চলে যাব কবরে, সবাই চলে যাব কবরে। কবরে কোনো বন্ধু থাকবে না, কিন্তু বাবাজি বন্ধু আপনি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিলেন বন্ধু রে
থাকবে না, একটা নিষ্ঠুর বিবাইয়া দেশবাসী সবাই ছাড়া লাগা পাইয়া মাটিতে পাইয়া দিলেন। কিন্তু কোরআন তেলাওয়াত করেছিলাম, কোরআন তোমার রফিক সাদিক হইয়া কবরে কিয়ামত পর্যন্ত বাতি জ্বালাবে। আর বলে সুবহানাল্লাহ। এটা রবিউল আউয়াল শরীফ মাস। আমাকে বিষয়বস্তু ধারণ করা হয়েছে যুব সমাজে এত অর্থপতন থেকে। আমার নতুন ব্যক্তি হাদিস তেলাওয়াত করুন, পারবেন? অসুবিধা হবে না। হাদিস শরীফ তেলাওয়াত করলে আপনার লাভ। হুজুর আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি মুফাসসির, আপনি তেলাওয়াত করবেন, আমরা কেন করব? তোমরা কেন করবা জানেন? এই যুগের মধ্যে যদি একটি হাদিস তেলাওয়াত করে ওখান থেকে একটি কথা, একটি বাক্য যদি আপনি ধারণ করতে পারেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি, এই প্রসাদের যুগে একটি সুন্নাত যদি তুমি আঁকড়িয়ে ধরতে পারো, আজার আপনি আত্মার শহীদ নবীগণ 100 শহীদের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। নবী দুনিয়া থেকে যাওয়ার সময় সাত করেছেন ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইনে লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিম কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। শুনেন ওয়াইতারাতি আহলে বাইতি, এখানে সুন্নাত কিতাব সুন্নাতের পরিবর্তে ওয়াইতারাতি আহলে বাইত। অন্য হাদিসে এরকম আছে। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবী দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য 3টা বড় বড় নিয়ামত রেখে যাচ্ছি। আমি শূন্য হাতে তোমাদেরকে রেখে চলে যাচ্ছি না, তোমাদের জন্য বড় বড় 2টা নিয়ামত রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর কিতাব 30 পারা কোরআনের মধ্যে, অন্যটি হলো আমার সুন্নাত, আমার আহলে বাইতের মুহাব্বত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা যদি তোমরা তামাসসুকুম, তোমরা আঁকড়িয়ে ধরো, ধারণ করে রাখতে পারো, লম তাদিল্লু, লম তাদিল্লু, লম এটা একেবারে হাসান জি ফেরামারি বলতো বান্দা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। 2টা জিনিস তোমরা যদি আঁকড়িয়ে ধরো, শক্ত করে ধারণ করো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমার উম্মতের জন্য এমন একটি সময় আসবে, সায়াতু জামানি আলা উম্মতি, আমার উম্মতের জন্য এমন সময় কাল দিন আসবে, ওই সময় উম্মতের অন্তর কিরকম হবে? নবী বলেন, কুলুবুহুম কাকুলুবিল রিয়া, অন্তর হবে বাঘের মতো, আর কালামুহুম ওয়া কালামিল আম্বিয়া, কথা বলবে নবী রাসূলের মতো, ওয়াফিলু কাফিল ফরানাতি, কাজ করবে ফেরাউনের মতো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য কয়টি জিনিস অথবা সুন্নাত রাসূল। আসুন, নবী বলেন, আমি চলে যাচ্ছি, উম্মত তোমাদের জন্য এমন
সময় আসবে আমার উম্মত শিরিক করবে না, কিন্তু কি সময়কে রাসূল বলে পাইলেন এটা কি ইয়াখরুজু ফি বাইতি, ঘরের মধ্যে থেকে বের হবে ঈমান নিয়ে, আর পানিও বাজার থেকে ফিরবেন বেঈমান হয়ে। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ, আরেকটু জোরে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বাবারে ঘর থেকে বের হবে তরু তাজা কি নিয়ে, আর ঘরে ঢুকবে কি হয় বেঈমান। আমার উম্মতের এমন একটি সময় আসবে উম্মত কুকুরের মতো হয়ে যাবে। তারা হবে এমন এমন উম্মত আছে তারা হবে সাইফাই জন্তুর মতো, কাল আনাম বলহুম আদাল, কুকুরের চাইতে মারাত্মক আমার উম্মত বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ, আরেকটু জোরে নাউযুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের চাইতে আইয়ামে যুগের রাসূল পাক যে সময় মক্কা মুকাররমায় বসে আসতেছেন আগমন করতেছেন, ওই সময় কানে কাবায় জুয়া মদ পান করা, জুয়া খেলা, সুদ, পুরুষ নারী ছোট্ট কন্যা শিশুকে জীবিত কবর দেওয়া থেকে শুরু করে মারামারি রাহাজানি কাটাকাটি সব ছিল, কিন্তু নবী বলেন এর চাইতে আরো মারাত্মক সময় আমার উম্মতের কিয়ামতের আগে চলবে। আর একটু জোরে বলেন না ইয়ার তুমরা আরো বেশি কি কঠিন হবে। ওই সময়ের মধ্যে এমন সাহাবী জামান, ওই সময়ের মধ্যে মানুষ ঈমান থাকবে না, যুবকেরা বৃদ্ধদেরকে সম্মান করবে না, নামাজ থেকে যুব সমাজ দূরে চলে যাবে, যুব সমাজ নারীমুখী হয়ে যাবে, যুব সমাজ বেহায়াপনা হয়ে যাবে। 1000 কেজি ফ্যান কিনে দিল্লি ভাড়া হাজার হাজার যুব সমাজ বেগারা মানিয়ে পড়ে সমুদ্র সৈকত সাফারি পার্ক। বন্ধুরে স্কুল কলেজ ফটুয়া মা বাবা থেকে হাজার হাজার টাকা ছিনিয়ে নিচ্ছে, গরিব দুঃখী বাবা কত কষ্ট করে আমার ছেলে বেচার হবে ল করতেছে, আমার ছেলে চেয়ারম্যান হবে, আমার ছেলে হবে, সে হবে বিসিএস ক্যাডার হবে, আমার ছেলে এরকম হবে। শেষ প্রত্যেকটি উপহার দিল, সে জগতের মধ্যে নগণ্য একজন জাতি মানুষ। ঠিক কিভাবে আর ঘটাচ্ছে হারি তারা খাবো সুইল নিয়ে যুব সমাজ আল্লাহ কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করবেন। প্রশ্ন বলবি তো করুন আমাদের, আমরা তো শুনে নিয়ে সেরে কি মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা, পয়সার মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা। দিদার সে কাঁদো তোমরা, দিদার
আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষের পরনে কোনো পায়ের মধ্যে সেন্ট্রো জুতা থাকবে না, মানুষ হাহাকার হয়ে যাবে, মাথার মগজটা গলিয়ে যাবে, কোনো বন্ধু থাকবে না, নাহি নাই বন্ধু নাই, আপন দরদি নাই, নবী বিনে কিয়ামতেতে বন্ধু কেহ নাই। ঠিক কিনা বে? ও বাবা মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিনের মালিককে। ওখানে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, মিথ্যে সাক্ষী থাকবে না, অপরাধ থাকবে না। তিনটি বড় বড় গুনাহ নবী বলে দিচ্ছে। আমি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, বড় বড় গুনাহ আবার কি? নবী বলেন তিনটি বড় বড় গুনার সম্মান তোমাদেরকে দিচ্ছি। সমস্ত আবার চোখে টকবগিয়ে পানি ঝরতেছে, করে কেটে উঠলেন নবী গো। আবার বড় গুনাহ কি বলেন না? আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর 2 ওয়াশাহিদুল্লাহ, মিথ্যে সাক্ষী দেওয়া। 3 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার মনে কষ্ট দেওয়া। এগুলো বড় বড় কি? জোরে বলেন। নবী বড় বড় গুনার কয়টি কথা বলেছে? কি কি? আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করে? অংশীদার, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে। নাম্বার 2 ওয়াশাহিদুল্লাহ, মিথ্যে সাক্ষী দেওয়া, মিথ্যে কথা বলা। এখন আছে কি? আছে। ওপর করে গিয়ে নয় আমার একটু আজকাল গেলাম থেকে এই যে বান্ধবীর সবাই বার কর। ঠিক কিনা বেটি? এখন কি মোবাইল আছে? রাশিয়ায় সফটওয়্যার দিয়ে না, রাশিয়ায় কি দিয়ে? এর নাম কি? ওয়ানেসে বাংলার জমির হাজার যুব সমাজ খবরস্থান হুঁশ থাকে না, মৃত্যুর বিচার বসে ওয়ানেস খেলা, সফটওয়্যার খেলে। রাজি চলে যায়, দিন চলে যায়, আরাম খায়, একামত খায়, নাই নেই কিচ্ছু নাই। প্রথমে 10,000 টাকা দিয়েছিল, ভাই দিয়ে টাকা দিয়ে সম্পত্তি বেঁচে আমাদেরকে নবীর সুন্নাত পাঞ্জাবি নিয়ে আমাদেরকে হাত সাপ দিয়ে রেখা ইহুদি নাসারা আমাদের মোবাইল থেকে মদিনার কালেকশন নিয়ে নিচ্ছে। আমাদেরকে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে উলঙ্গ বেহায়াপনা একজন অবু শিশুকে বিবাহিত করতেছে টাচ মোবাইলে। আবার তুলুবুল ইলমি ফরিদাতুন কুল্লু আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা নবিয়্যিন হইছে না, সবকে করতে হইছে না। প্রত্যেক মুসলমান নরনারীর উপর জ্ঞান অর্জন করার পর দেন সুদূর চীন দেশে গিয়ে হোক, বলো পারাদিস চীন, তোমরা চীন দেশের মধ্যে গিয়েও ইলমে দ্বীন তলব করো, অর্জন করো। ইলমে দ্বীন কি? ইলমুল কুরআন, ইলমুল হারাম ওয়া হারাম, হারাম হালাল এবং হারাম কি, ন্যায় অন্যায় কি, নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, গোসলের ফরজ কয়টি, আপনার দৈনন্দিন ইসলামের মধ্যে কি কি প্রয়োজন, আপনার নামাজ কিভাবে পড়তে হবে, মা বাবার খেদমত কিভাবে করতে হবে, সমাজ কিভাবে মেনশন করতে হবে, আপনি কিভাবে রাষ্ট্র চালাবেন, এমনি সমাজ কল্যাণ সুযোগকে জান্নাতের আলা মাকান দান করো। আমিন। আর আসলে করি এখন আমিন। সেই ইসলাম পার কি হাজার হাজার সুন্নি জনতা নওজওয়ানকে বিশ্বের প্রতিটা প্রান্তরে গিয়ে মিডিয়ার মধ্যে বসে নবীর অলৌকিক কারামত মুজিজা কোনখানে গিয়েছে জগতের মানুষকে তিনি শিক্ষা দিয়েছিলেন। ঠিক কিনা ঠিক বলে
আমাদের অন্তরে ঈমান আছে কিনা? আমরা নওজোয়ান, আমরা সুন্নি মুসলমান, আমরা নওজোয়ান, উম্মতের অন্তরে ঈমান হায় নিয়ে বাকরান বাজাই নিশান। আমরা সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান, ঠিক কিনা? বলেন আমার নবী সাহাবাদের মধ্যে অনেক যুবক সাহাবা ছিল, হাসনাইনি পরিমাণ যৌবনকাল ছিল, বসে বক্তাদের যৌবনকাল ছিল, সমস্ত অধিকাংশ সাহাবার যৌবনকাল ছিল। ও বক্তব্যী এই আকবরিয়া জামে মসজিদের যুবকেরা ছেড়ে রাখো, মনে রাখো তাদের জীবন দশাতে গেলে, তাদের জীবনে দেখলে আপনার জীবন কোথায়? আল্লাহর কসম তোমার জীবন তুমি সিরাতুল মুস্তাকিমের রাস্তা ছেড়ে দিয়ে কেন দুনিয়ার মধ্যে টাকার মধ্যে নারীর প্রেমে পড়ে জীবনকে ধ্বংস করে জাহান্নামে নিতেছ? নবী তো মদিনা শরীফ থেকে বেশি কষ্ট পায়। ঠিক কিনা? জেনে শুনে একজন উম্মত যদি গুনাহে লিপ্ত হয়, একজন মায়ের সামনে 14 বছর শিশুকে কেড়ে নিয়ে কতল করলে সেরকম মা কষ্ট পায়, এক সাইডে দ্বিগুণ বেশি কষ্ট পায় মদিনা ওয়াজ। যখন উম্মত কি করে গুনার মধ্যে ভাইরা বলেন, গুনার মধ্যে লিপ্ত হয়। বলতে চাইছিলাম আল্লাহ আসরের ময়দানে বাবা কয়টি কষ্ট করে? কোনো বেড়ার চতুর যুব বিশ্বের পড়া দিয়ে ভরতা দিয়ে কোথায় এঙ্গেল অভাবে আধুনিক মাধ্যমিক আর প্রশ্ন ভাষণ দিয়ে সিটিংয়ে ঘুরতে ঘুরতে কয়েক বছর সালাম করি না সালাম করি তো আজকে গিয়ে পুরো বেড়ে কেন করে তৈরি করবো? আসসালামু আলাইকুম বলবেন না? একটু বড় ধরা ইয়ের দরজা ভর্তি সবইকে মাটিতে আগুন দমন করে আর আসছে, ঠিক না? বাবারে খেয়াল করবেন, বহু দুঃখ নিয়ে কথা বলতেছে। আজকে যুব সমাজ মিলে দুর্নবী থেকে টিকে না। আমাদের নবী তো সরকারের মদিনা, আমাদের সংবিধান কিতাব তো কোরআনকারী, আমাদের ধর্মের নাম দিন ইসলাম, ঠিক কিনা বেটি? এত নিয়ামত পাওয়ার পরে কেন আপনি পিছপা হচ্ছেন? কেন আবুলাহাবের পথে অনুসরণ করতেছেন? ঈমান আনার পর কেউ বেঈমান হয়ে গেলে আর ইসলামের মধ্যে ঢুকবার তার কোন সুযোগ সুবিধা নাই। কাফের মুসলমানের সম্ভাবনা আছে, কিন্তু এই দিদানিয়ার কর্মা পরিবার করার সম্ভাবনা নাই। আল্লাহ প্রশ্ন করবেন, আয় ফাসখানি ব্যাগিন নকল ওমান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ প্রশ্ন করবে, উম্মত তোমাকে কি যৌবনকাল দিয়েছিলাম? বাবা 500 প্রশ্ন তুমকো প্রশ্ন দিয়ে আল্লাহ আমাদের তোমার কাছে দিলাম যৌবনকাল। শিশুকাল গেল খাট খেলিতে খেলিতে যৌবন গেল নদীর পাহাড়ে, বৃদ্ধকাল যাবে তুমি জাগা নামের ডালে। বাবা 5টি প্রশ্ন করবেন, তোর মধ্যে একটি কোয়েশ্চন হলো, সওয়াল হলো, তোমাকে কি যৌবনকাল দিয়েছিলাম? আবলাহু এর হড়াহাড়ি করতে পেছে জোয়ান কিনতে লাই কথা সেগুলো তুলে গেল, ঠিক না ব্যক্তি? আজকে যুব সমাজ
কত নাতির কাজে লিপ্ত হয়েছে। ম্যাডাম কক্সবাজার বাবারে একটি চায়ের দোকানে আমার দাদার বয়সের একজন মানুষ গেলে সালাম তো দূরের কথা, মনে চাচ্ছে এক কাপ চা খাবে, কিন্তু জায়গা দে এ বুকে তিরাড়ি কি আর সিনেমার মধ্যে ডাইরেক্ট ফিল্ম নাই, डायरेक्ट लाइन नहीं, अमेरिका इंडिया है इन हमारे सारा काम है ना शामिल आते वैसा किया और गांव করে দিই আর বিশ্বকালা রাত্রি শেষ, ঘুম শেষ, নমাজ শেষ, ইমাম শেষ, ব্রাজিল আর্জেন্টিনা আর কি যে বাদি ধরে आगे दिलेरो और हसल वाले की उलाला दफा के बाद की बात कर करना न करे আর ধরে বহু যুবক আছে বিবাহ করার পর মা বাপ ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছে, মা বাবাকে মারধর করতেছে, নবীর সুন্নাত তার নাই। আমার নবী বলেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ছেড়ে দেয় ইচ্ছে জেনে শুনে সে আমার উম্মত নয়। যে ব্যক্তি জেনে শুনে সুন্নতকে ছাড়ি দেয় সে আমার উম্মত নয়। আর তো বন্ধু লইয়াছে সুন্নত নাই, হ্যাঁ ফরজ করে কিন্তু দিলে আছে তো আর নামাজ কবুল হলো গান কিনে আমার নবীর উপর তাহাজ্জুদের নামাজ পড়ছিল, তাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহর কোরআনের মধ্যে আছে এক সময় আমার নবীর গায়ে ভীষণ জ্বর হলো, ইয়েছি যার জ্বরে কোনো উম্মত মারা গেলে এবার শহীদের মর্যাদা পায়, তাই এর কোনো উম্মত মারা গেলে শহীদের মর্যাদা পায়। ও উম্মত, আমার নবীর শরীর ভীষণ জ্বর হলো, মায়ের সারা রাত বসে বসে নবীর সেবা করতেছে, আর আমাদের স্ত্রী আমাদেরকে বড় বড় কথা বলতেছে। একদিন যদি বাজার মাছ এনে দিতে না পারে স্বামীর মাথা খেয়ে ফেলবে, এইরকম স্ত্রী সমাজে আছে কিনা? ও রোরিরে ফটো দিলে মনে করতে ম্যাডাম ওরা ওরি জামাই বিয়ে হবে ঠিক না বেটি? খুব সুন্দর আর কেন মন বাইন্দু ম্যাডাম তুমি ধ্যান পাওয়া নেই মা বাবাকে এই লেখায় শিখিয়ে ফেলা দিয়ে বহুত আছে। আজকে থেকে তোমরা শিখে নাও তাদের জন্য তাদের স্থান কোথায়, তারা চিরস্থায়ী জাহান্নামী। দুঃখের তুমি যখন গর্বে ছিলে 10 মাস 10 দিন মায়ের কলিজার গুঁড়ো ধরে কাঁদিতে আল্লাহ বলে মায়ের মাটিতে গড়াগড়ি করত। ও আল্লাহ, পুত্রে ছেলে সন্তান যখন ভূমিষ্ঠ করার পর চেহারা দেখে মা সব দুঃখ করে যাইত। তোমার পায়ের নিচে তোমার জান্নাত। আমার নবী বলেন, আমার নবী ও হযরত সাইয়েদনা হালিমাতুস সাইদা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর কাছে যাইতেন, আমার নবীর সম্মানিত পাগড়ি মুবারক খুলে মা হালিমাকে বসার জায়গা করে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলতে চাইছিলাম বাবা, রাত অনেক হয়ে যাচ্ছে, শেষ করে দেবো? শেষ করবো না। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله। নবী যদি না আসিত আল্লাহকে চিনত
নবী যদি না আসিত আল্লাহকে বলছিল না। নবী হলো আল্লাহর দলিল পাক কোরআনে ঘোষণা। নবী আল্লাহর কি আছে? নবী আল্লাহর জ্বলন্ত প্রমাণ করি আল্লাহ যে একজন আছে, আল্লাহ বলে, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ সবকিছুর মালিক। এটার দলিলকে আমার নবী বললেন আশহাদু আল্লা ইলাহা মা নাসাতুনি বর্ণনা দিতেছে। নবী আসা মাত্র যুদ্ধে তিনি ঘোষণা করলেন আশহাদু, নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রিয় রাসূল প্রেরিত হয়েছি। উম্মতকে এই আইয়ামে জাহিলিয়াত থেকে যুব সমাজকে আল্লাহমুখী করার জন্য, সিরাতুল মুস্তাকিমের পথে নেওয়ার জন্য। সিরাতুল মুস্তাকিম কি? আনামাল্লাহু আনামাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। মুস্তাকিম মানে নবীদের পথ, সিদ্দিকের পথ, শুহাদাদের পথ, ওলি আল্লাহর পথ, গৌসুল আজমের পথ, গায়বুল আমাদের পথ, গৌসুল আজমের পথ, সৈয়দ শাহসিকুটির পথ, আমার শাহ আমাদের পথ, শাহ আমদাদারির পথ, শাহ বুখারী কালিমিয়া বড় হুজুরের পথ। ঠিক কি না ব্যক্তি? এই পথে যুব সমাজ থাকতে চায় কি চায় না? কি হাত তুলে বলেন চায় কি চায় না? সেই পথে আল্লাহ কি দিয়েছে? আমতা আলাইহি সিরাতুল মুস্তাকিম বলে ওই রাস্তা के चच्चा रास्ता, जो रास्ता जन्नत का रास्ता। আর জোরে বলে সুবহানাল্লাহ। সূরা আলহামদুলিল্লাহ সূরা 2 সূরা 2 তাহলে আমি को লাগাই দিছি। আমতা আলাইহি আল্লাহ সিরাতাল লাযিনা, সহজ সরল পথে আমাদেরকে পথ দেখাও, চলাও। আল্লাহ সহজ সরল পথ না, আল্লাহ নামটা সেই পথে আল্লাহ নিয়ামত দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন নবী মিনান নবিয়্যিনা, নবী সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, সালিহিন ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন। আল্লাহ সূরা তাকাবুরের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ওলি আল্লাহর পথে গেলে, গৌসুল আজমের পথে গেলে, ও নুরুল আবসার জিহাদি সাহেব হুজুর, আমরা কোন পথে যুব সমাজ যাব? আপনি যদি আওয়ামী লীগকে ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন, জাতীয় পার্টিকে ভালোবাসেন, জামাত ইসলামকে ভালোবাসেন, আপনি আরো অনেক ইসলাম আছে এদেরকে ভালোবাসেন, আপনি আল্লাহর নিয়ামত পাবেন না। আল্লাহ স্পেশাল বলে দিয়েছেন আমরা যুব সমাজ অধ্যপতন হয়েছিলাম, আজকে কোথায় ফিরে আসবো? আপনি যদি একটা সান্তারা প্যালেট নিয়ে, যে প্যালেট নিয়ে তিনি 70,000 ফেরেশতা নিয়ে জুলুস করেছিলেন, আমার নবী আসার সময় আপনি 12 রবিউল আউয়াল সোমবার দিন নবী আসছিলেন। এবারে যদি যে জুলুসের দিন একটি সান্তারা মার্কা প্যালেট নিয়ে হাতে নিয়ে আপনি জুলুসে যান, আপনি হয়ে যাবেন একজন নবী, শিবাবুল আহলিল জান্নাহ। শিক্ষা দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেন আপনি মিসগাইড করছেন? আপনাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, একজন বিলিয়ন ছাত্রকে টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে কেউ এখানে নিয়ে বাঁধতেছে, এগুলা কি আহাল? আরে বুড়ো বুড়ো না, বুড়ো বুড়ো না আহালা বিষয় না। मुश्किल উন্নত যুব সমাজের বেশি দিয়ে ফেলাচ্ছি আসলে না, যুব সমাজ 80 বছর দিয়ে 90 বছর স্বপ্ন না, স্বপ্ন তো স্বপ্ন যুব সমাজ আজকে কোথায় যাচ্ছে? টাকার বিনিময়ে হাজার হাজার যুব সমাজ তোমরা আজকে টাকার বিনিময়ে নেতা নেত্রী প্রেমে পড়ে
নিজের যৌবনকালকে ধ্বংস করে দিচ্ছ। আল্লাহ পরে আল্লাহ জিজ্ঞাসা করবে না আল্লাহু তোমার যৌবনকাল কোথায় অতিবাহিত করছো? আপনি যদি একটা দেখাতে পারো মন আহাব্বা সুন্নতি ফকদে আহাব্বানি, এই যৌবনকালে ইবাদত করা মানে নবী আদম ইসলামের ফাসিলত, মুসা ইসলামের ফাসিলত, আমার নবীর ফাসিলত। কোন যুব সমাজ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বলেন তার হেফাজতের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে তুলে নেব। জোয়ান পোয়া যদি নষ্ট হয়ে এবার দায়িত্ব কোন আল্লাহ ভূগোল আর বাদে বয়সী আল্লাহ জানাই ফেল আল্লাহ দিয়ে দাঁড়িয়ে ঠিক না বেটি? কিন্তু যৌবনের সময় সব কিছু পরিপূর্ণ মেধা আছে যা আছে পরিপূর্ণ থাকে। একবার যদি ডাকতে পারে কুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ বলে ডাক দাও, তুমি একবার ডাকতে আল্লাহ 70 বার ডাকবে। তুমি মসজিদে যদি হেঁটে আসো আল্লাহ তুমি আসে তোমাকে স্বাগতম জানার জন্য। আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদ যখন আজান শোনা মাত্র বিছানাতে লাথি মেরে দুনিয়ার ব্যবসা বাণিজ্য লাথি মেরে আল্লাহ মসজিদে যখন তুমি চলে আসো তখন আল্লাহ বলেন ফেরেশতারে আমার বান্দার পায়ের নিচে পাকা বিছাইয়ে দাও, বান্দা যেন কোনো কষ্টদায়ক জিনিস যেন পায়ে না লাগে। আমি আল্লাহ আমার বান্দার দায়িত্ব নিলাম, হেফাজতের দায়িত্ব নিলাম, আমার বান্দার জন্য জান্নাত গ্যারান্টি করে দিলাম। শিক্ষা দি বলেন না সুবহানাল্লাহ। অর্ধপতন থেকে নবীর আদর্শ ছাড়া ফিরার কোন রাস্তা নাই, যেটাকে বলে উসওয়াত। ঠিক কিনা? আর বলবেন ঠিক কি? আর ওয়াসমান দিয়েছিল মনটা সাথে আদর্শ তো বেশি জরুরি হয় না? নবী তাহাজ্জুদের নামাজ কি আছে? ওয়াজ কি দিল না? মায়েশা সিদ্দিকা আর আনন্দ সবাই কিন্তু তিনি ঘর ধরে আর বড় দেবে আপনি বুঝতে পারবেন ঠিক না? এই লেবল আসল তো নাই ভালো ওরে কাকা কোচরিয়ালা বিল্ডিং আলা বিয়ে বলে না কই পুরো জনবসবাস শহর বানাই লাগে আর পৃথিবী জানে খবরদার কত ও মা বিনল মন দিয়ে শুনি রাখো সে মা বিনলের সাথে কোন টাকা দিব আর তুইও ফাইলি বের সূর্য যদি মারে ধরো নিরা বান্ধব মনের মারে দি এবার সেপ্টেম্বরে বাবা দিতে বের শুনুন না দেখি বলে দেখতে বহুত আছে তো আছে না নাই আছে সূর্য যদি দিবে দে মাথা ধরে মার হারাম উম্মা শুনো এবার তোমার দাসী নয় আপনি সাহাবু খাসুল্লাকুম। ও পৃথিবীর মুসলমান আই আপনি যে স্ত্রী হইবে আল্লাহ আমানতের মধ্যে একটা নিয়ামত। স্ত্রী কি নিয়ামত না কিয়ামত? নিয়ামত না কিয়ামত এই বাইরে 12 লাখ টাকা খানা দিয়ে 100 লাখ টাকা বলা হবে। এটা তো তুমি সালাম নমস্কার দিয়ে বলতে ঠিক না বেটি? আছে না বহুত যুব সমাজ আছে আপন মারে লাথি মেরে বুগুরে বুগুরি আদার বাবার বেকার সাত আমরা শুধু কই পুরো বেগুন সাহা তো কই সাহার বুগুরে বেগে খাদে ও বিদ্যু বাবা তুই খাদর কিয়া এই লাগরি বেগে কিলা খাদর দে বাবা 7500 টাকা কুটি দিয়ে 10 লাখ টাকা গেট গড়ে মানে সিকিউরিটি ফেলে লিখতে
আছে না? এলে শোনেন না বাবারে সে মা বুঝলে স্বামী আঘাত দিব আগের লজ্জা দেখা দিব তার দি ঘোষণা করে দিলাম ও তার কসম বললাই জান্নাত নাই বললাই হযরতে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের গাছ সামনে শুনি ফেলাই লবণ মরিচ মাটি আটক সাইওয়ানের মধ্যে ফাঁসিয়ে ফেরা কুড়িয়ে নে লইদের গরমের মধ্যে ফিরুয়ে রেখে দে সাত সাত বলতে হযরত আসিয়া মুখ पर মুড়িয়া দিকে বলে আল্লাহ একটু সুখী পাইতাম আসামি ফেরাউনের কথা কইতাম আমি সব হারা হব মা ফাতেমাতুল জাহরা জিবে সৈয়দাতুন নিসা হইয়ে আর জিব বুদাতুন মিনি হইয়ে নবীয়ে আর নবীর খলতে বড়গুলি হইয়ে নবীর শরীরে বেকার শুকরি হইয়ে মা ফাতেমা স্বামীর সেবা কেন করতো মাইয়ে বল শোনো আর নবীর আর মৌলা আলী যদি খলমিকে তুনাইতো ফাতেমা সুলিল বিসুল মুবারক দিতে মৌলা আলী কদম মুসিলইতো या कदम मोटा दूर पत्ता मेडिसिन दिए मेडिया खड़े आइले हां लंगियन दाना लगोई হয় না আছে না আছে আর ফাতেমার ঘর 7 দিন 6 দিন বসে আর মানে হঠাৎ নিয়ে বললা বলে তিনটা ব্যক্তি এখানে মনে করতে শুরুতে না আর সুরত নরমার সুরত দরবার কাছে জরুরি নবীর প্রেরণা বলতে কোন লাগি দেখতে বাইশা আনমিরে নুরানি সাদর মুবারক কমল দরবিত হয় দিয়ে মায়েশা মনাগকে দাদে রাসূল দিশিরে তুমি দেখতে নাও দেখতে রাসূল এর আগে দিয়ে গই নবী সোতে যায় রব্বি হাবলি উম্মতি করে কাঁদে আদিয়া মত তুমি বড় আছে না মাতারা আছে না আল্লাহ প্রত্যেকের আর সেই নবীর গোলাম হতে পারে আমিন ওয়াল আস ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ খরাস ক্ষতিগ্রস্ত আর বর্তমান বিশ্বের মধ্যে আজকে পৃথিবীর মুসলমানের মধ্যে দেখো মক্কা শরীফের মধ্যে বল খেলা চালু হয়ে গেছে সিনেমা হল চালু হয়ে গেছে আজকে ইহুদি নাসারা ইসলামের যেখানে মানুষ সমাগত হয় সেইখানে তাদের একটি কালেকশন লাগাইয়ে দিচ্ছে যেন ঈমান খারাপ হয়ে দুনিয়া থেকে যায় ঠিক কিনা বেঠিক তাহলে আমাদেরকে বুঝতে আমরা আপনি যুগের মধ্যে চলে আসলাম আল্লাহ আমাদেরকে সেইভাবে ঈমান ঠিক করে ঈমান ঠিক রেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান আমিন মানুষ অনেক ভুলভ্রান্তির মধ্যে রয়ে গেছে হানাহানি মারামারি মানুষ সম্পদ নিয়ে টানাটানি রাষ্ট্র নিয়ে টানাটানি আজকে হাজার হাজার ফিলিস্তিনদেরকে অন্যায়ভাবে শহীদ করতেছে এই ব্যাপারে কোনো চিন্তা নাই পাইয়ারে ইসরায়েলে দিবে আর দিবে ইসরায়েলে ঠিক আমার এর কাছে ঠিক না বেটি বস আমেরিকার কাছে রাখতে ভুল করে ওড়ো দুনিয়ার গতি রাতাকে পর্যন্ত ঘরে জাগো করতে না আল্লাহর কাছে তো কইলে ইনশাআল্লাহ দেখতে করতে না প্রতি তখন না করি আয়া প্রশিক্ষণ দিলাম না একটা বলতে কি আর তাসলে দেখাটা পরে ঘন্টা করছি আল্লাহ সত্যি করে আজ এই শেষ শতাব্দীর যুব সমাজ একমাত্র পাসিগর উপায়দের নবীর আদর্শ নবী আদর্শ আবার বলছেন আদর্শ দেখাই মদদির আদর্শ এই আদর্শই ন আর হুসাইনি আদর্শ আর কি আদর্শ হুসাইনি আদর্শ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ ওই করি না বুলেট বোমা ওই করি না বুলেট বোমা কায়েম করো সুন্নিয়া জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ আমরা কি করাইবেন না বেঈমানরা করাইবেন না বেঈমানদের মুসাফা করিবেন না এই মতবাদের যুব সমাজ হাত তুলে ওয়াদা করো এই মাহফিল চিরদিন রাখতে চাই কি চাই না তুলে ওয়াদা চাই কি চাই না
জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জশ্নে জুলুসি কে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আমরা নবীর গোলাম হয়ে যেতে চাই রসূলে খুদা কি गुलामी में क्या है सजा तुम गुलामी में आकर तू देखो नबी सबसे बड़ा शान है नबी मेरा ईमान नबी मेरा ईमान है नबी আমাদের ঈমান ঠিক কি নবী নবী সালাম আলাইকা হাবিব মানি যাকে আল্লাহ রাজি করতেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও বন্ধুরে অনবরত রাজি নহন অতলাই দেখে আমি বাদা থেকে শুরু না করে আমি দোয়া বাদা শুরু করতে ইয়াউমুল কিয়ামত কিয়ামত সত্যি কিয়ামত এতক্ষণ তো আমরা তারা আমাদের কেমন করাই বসি আল্লাহ থেকে কবুল করুন ইয়া নবী